হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমার ভিডিওটা শুরু করছি। এই ভিডিও ব্লগে জানেন প্রত্যেক দিনই একটা করে রান্নার কিছু একটা আইটেম দিই, যা বাড়িতে বানাই আমি সেটাই দিই। তো আজকে বিশেষত কিছু নেই, আজ মঙ্গলবার, বৃষ্টিও হচ্ছে, তাই আজকে খিচুড়ি ভোগ, গোবিন্দভোগের গোবিন্দভোগ চালের খিচুড়ি ভোগ করব। তো এই খিচুড়ি একটু ভোগ হিসেবেও আমরা ব্যবহার করি, যেহেতু গোবিন্দভোগের নামটা শুনলেই না কেমন একটা যেন পুজোর প্রসাদ মনে হয়, তাই না বলুন? তো আমি আজকে নিরামিষ, তাই জন্য খিচুড়ি আর বেগুন ভাজা বানাবো। তো খিচুড়ির জন্য আমি প্রথমেই মুগ ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখতেই পেলেন গরম জল করে রেখেছিলাম আগে থেকেই। তারপরে ডালটাকে একটু কড়াইতে হালকা নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি, বেশি নাড়িনি। তারপর এদিকে আমি ডালটা ওদিকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তারপরে আমি ভেজেছি। ডাল ভেজে তারপরে যখন জলে দিয়েছি ওটা একটু অনেকটা ফুটে গেছে, তারপরেই কিন্তু আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিয়েছি, কারণ আগে আমি 70% ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ গোবিন্দভোগ চাল খুব ইজিলি হয়ে যায়, তো তাই জন্য অনেকটা দিয়ে, এটা সবাই জানেন, তাও বললাম। এবার এদিকে আমি কড়াইতে গোটা গরম মশলা দিয়ে, তেজপাতা দিয়ে, তাতে আলুগুলো ছেড়ে দিয়েছিলাম। আলুগুলো একটু হালকা ভেজে নিয়ে তাতে টমেটো কুচি দিয়ে আর অল্প নুন আর আদা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার রেগুলারের যা মশলা থাকে, জিরে, ধনে, 1 চামচ করে দিয়েছি, যে যার পরিমাণ মতো দেবেন। এটা দিয়ে আর একটু হলুদ দিয়ে, আর লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি এই ফোড়নের মধ্যেই, দেখলেন কাঁচা লঙ্কাও দিয়েছি, তাই আমি কাশ্মীরি লঙ্কা রঙের জন্য ব্যবহার করলাম, আলাদা করে লঙ্কা আমি দিলাম না। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নিয়ে আলুটা একটু একটা সিটি দেবো প্রেশারে, যেহেতু চাল আর ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলো হবে না, তাই একটা সিটি দেবো, বেশি না। বাকিটা ওই চাল ডালের মধ্যে যেটুকু বাকি থাকবে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো এটা আবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে সামান্য একটুখানি ফুটিয়ে নেব। নিয়ে তারপরে প্রেশারে দেবো, কেন বললাম, ফোটানোর পর না মনে হচ্ছে আলুটা ঠিক ভেতরগুলো কেমন একটা শক্ত শক্ত হয়ে আছে, তাই জন্য প্রেশারে দিয়েছিলাম। তো এইবারই দেখুন প্রেশার থেকে নামিয়ে দিয়ে দিলাম। তারপর মিনিট 10 এটাকে এরকম চাপা দিয়ে রাখবো, দিয়ে ফোটাবো, তাতেই হয়ে যাবে, যেহেতু চাল ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যেই আলুটা হলে এটা স্বাদটা আলাদা চলে আসবে। ব্যাস, খিচুড়ি এবার বন্ধ করে দেবো, দিয়ে আমি 10-15 মিনিট লো ফ্লেমে এটাকে দেবো, মাঝে মাঝেই নাড়িয়ে দেবো, কারণ জানেন ডাল আছে, ধরে যাবে তলা, তাই জন্য মাঝে মাঝেই নাড়িয়ে দেবো। তারপর ঢাকনাটা আবার খুলে নিলাম, নিয়ে এবার এতে আমি একটু ঘি গরম মশলা অ্যাড করব। করার পরেই আমার খিচুড়ি একেবারে রেডি, একদম পারফেক্ট আমার রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আপনারাও বর্ষার দিনে বলুন বা ইচ্ছে করলে নিরামিষ দিনে খিচুড়ি, আবার গোবিন্দভোগ চালের হলে তো আর কথাই নেই, আর কিছুই লাগবে না, তৈরি করে খেয়ে নেবেন। আর ভিডিওটা আমার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দেবেন। খিচুড়ি একটা কমন ব্যাপার আমি জানি, তাও আমি আপনাদের সাথে যেহেতু সব কিছু মোটামুটি যা রান্না করি শেয়ার করি, তাই আজকে এটাও শেয়ার করলাম। যেহেতু এটা দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে আমি রেখে দেব, যখন খাবো তখন গরম গরম পরিবেশন করব। এই গন্ধটা কিন্তু অসাধারণ লেগেছিল। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো লাগলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।